পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বিষয়টি নিশ্চিত করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী 48 ঘণ্টার মধ্যে 73 বছর বয়সী ইমরান খানকে সুপ্রসিদ্ধ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন থাকবেন। এর মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার ও দলের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। ইমরান খানের আইনজীবী ও স্বজনরা জানান, গত বছর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী বলেন, এটি একটি অত্যন্ত স্বস্তিদায়ক সিদ্ধান্ত। এই রায় আরো আগে এলে তার চোখ ও স্বাস্থ্যের এতটা ক্ষতি হতো না। চিকিৎসকরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা উচিত। অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় অনিয়ম ও অবৈধ বিবাহ সহ নানা অভিযোগে ইমরানের সাজা হয়। বেশ কিছু মামলায় উচ্চ আদালত থেকে জামিন বা সাজা স্থগিত হলেও অন্যান্য আইনি জটিলতায় তিনি মুক্ত হতে পারেননি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সহ বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররা ইমরানের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছিলেন।